ঘড়িতে এখন বাজছে ভোর 5টা। আর এই যে আমাদের জিউ আর গণবাবু রেডি হয়ে গেছে, সাথে মেজদা। আর এখানে সবাই উঠে গেছে, কেউ ঘুমায়নি। যারা যারা ঘুমাচ্ছিল সবাই উঠে গেছে ভোরবেলায়, সবার চোখে ঘুম। আর এখানে ওদের প্যাকিং রেডি, ওরা আজকে ভোর ভোর বেরিয়ে পড়ছে। এই হচ্ছে ওদের প্যাকিং। হ্যাঁ, এই কোথায় যাচ্ছ তুমি? চন্ট, ও চন্ট, কোথায় যাচ্ছ? কোথায় ঘুরতে যাচ্ছ? কোথায় যাচ্ছ? পুরবাড়ি বলো। এগুলো পরে দেবো, পরে দেবো না। তুই এত সকাল উঠলি কি করে? এত ভোরবেলায়? 4টার আগে উঠেছে। যা লাগছে তোকে গেঞ্জিটা আর প্যান্টটায়। কি দেখি চন্ট, ঠাকুর বাড়ি যাচ্ছ তো? ভালো করে যাবে রাস্তায়। শুনো আমার দিকে তাকাও। শুনো শুনো আমার দিকে শুনো। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনো। একটা ব্যাগ নাও হাতে, এতগুলো ব্যাগ আছে, একটা ব্যাগ হাতে নাও। এই তুই আমার জন্য কি আনবি? কি আনবি? হ্যাঁ, মিষ্টি। ভালো করে থাকবি, মাকে বেশি জ্বালাতন করবি নি, ঠিক আছে? এদিক ওদিক পালিয়ে যাবি নি, চুপচাপ থাকবি। সকলকে ব্যস্ত করেছি, সকলকে, মানে এতই ব্যস্ততা। আর এদিকে হাত দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে, কি না সেন্ট মারবে। এই খুলবে নি, খুলবে নি। আমরা কত এটা পাড়া নিয়েছো বলছো? হ্যাঁ, আর একটা চার্জার নিয়েছো? দিয়েছিলাম যে, ওই বোতলগুলো হাত ব্যাগে দাও, যেখানে ব্যাগগুলো সবসময় খুলবে। এই কি আনবি? চলে গেছে চন্ট আগে ফার্স্ট। ছর্দি, ছর্দি, ও ছর্দি, চন্ট বেরিয়ে চলে গেছে ঘুরতে যাওয়ার জন্য। কি রেডি বাবারে, নিজে স্যুট বুট পরে। অ্যানাউন্স হচ্ছে। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুরবাড়ি। এখন বাজে 5টা, ট্রেন ঢুকছে। মোটামুটি হ্যাপি জার্নি হবে মনে হচ্ছে। কটা বাজছে রে? চন্টু, চন্টু ব্যাগ হয়েছে 1 2 3, আর আমার কাঁধে আছে একটা 4। তো বন্ধুরা প্রার্থনায় বের হব, তার জন্য সব সাজগোজ করে নিচ্ছি। আর সারাদিন ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা তো বেশ ভিড়ের মধ্য দিয়ে, ঠেলাঠেলির মধ্য দিয়ে এসে পৌঁছেছি। আর এই মাত্র জাস্ট একটু রেস্ট করে নিয়ে উঠছি, প্রার্থনায় বেরোবো। 5টা 15তে প্রার্থনা। আর চন্ট তো এখানে ভীষণ বদমাইশি করছে, ওখানে একসাথে অনেক লোকের মাঝে থাকে, অতটা বুঝতে পারিনি যে চাপ কতখানি, কিন্তু এখন বেশ ভালোভাবেই টের পাই। সবাই আমরা রেডি হয়েছি। আর এই রুমটা আমরা পেয়েছি একদম ঝা চকচকে রুম। ঠাকুরবাড়িতে এলে সত্যি সত্যি যদি শরীর ভালো থাকে, মন ঠিক থাকে, তাহলে আরামের শেষ নেই। কি নেই ঠাকুরবাড়িতে, ঢুকতেই এত সুন্দর ঝা চকচকে রুম। পুরো ঠাকুরবাড়িটা আমি আপনাদের ঘুরে দেখাবো, একটু ওয়েট করুন। কাল সকাল থেকে সূর্যের আলো পড়তে না পড়তেই সব আপনাদের দেখাবো। চন্ট বলো, কেমন আছো বন্ধুরা বলো। কিন্তু তার আগে এই যে শুকনো মুখের পরিচর্যাটা করি, সারাদিন ট্রেনে এসে যে অবস্থা হয়েছে। শাড়ি পর্যন্ত আনিনি, ঝামেলায় ঝামেলায় শাড়ি আনিনি, কারণ ভেবেই নিয়েছি যে ওদিকে দেখাও। তোমরা রেডি? নিচে যাবে? চলো চলো। হ্যাঁ, তো সাজুগুজু হয়ে গেছে, এরপর বেরিয়ে যাচ্ছি।
তো চলুন প্রার্থনা করে নিই। আর এই রাত্রের অন্ধকারে কী আর দেখাবো, কাল সকালবেলায় দেখাবো। ওরা মাম করে নিচে ডাক খাবো, খুব চা খেতে ইচ্ছে করছে। ঠাকুরবাড়ির চা দুর্দান্ত, তার জন্য আমরা সকলে চা খেতে শুরু করে দিয়েছি। এখন প্রার্থনার টাইম হয়নি, কিছুটা বাকি আছে। চা খাবে? চন্টকে বসাও। চা খাবে যে? তুমি চা খাবে? হ্যাঁ, চা খাবে? বসো। গুড বয়। চার সাথে কি খাবে? হ্যাঁ, দিদি। ঠাকুরবাড়ি গেট। কোটি কোটি মানুষের আনাগোনা প্রতিদিন। দিন যাচ্ছে তত সময়ের পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে জায়গাগুলোরও পরিবর্তন ঘটছে। সকালবেলায় 7টা বাজে আর আমরা সবাই চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। প্রার্থনা হয়ে গেছে ভোরবেলাতে। জিউ আর আমি ঘুরে বেড়াচ্ছি। ওর বাবা ঠাকুর প্রণাম করতে গেছে। তো এখানে বইগুলো সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে পাবলিশিং হাউস। এগুলো এক একটা বই সুন্দরভাবে সাজানো রয়েছে। নারীর পথে, সম্বিতি, আদর্শ বিনায়ক, দি মেসেজ। আর ভেতরে তো ক্যামেরা করার অনুমতি নেই, যার কারণে একদম ভেতর দিকে ওইখানে ওই জায়গাতে প্রার্থনা হয়, ওখানে ঠাকুর প্রণাম হয়, ঠাকুর আছেন। আর এই পথ বরাবর আমরা হাঁটতে চলেছি। কোল থেকে নামেনি, তাহলে কি করে হবে? এখানে খুব বড় বড় পাখি রয়েছে, এগুলোই ওদেরকে দেখাতে যাচ্ছি, তার সাথে আপনাদেরও দেখাবো। এটা খুব ভালো একটা ঝর্ণা, যেটা সন্ধ্যাবেলায় লাইট সহ জ্বলে। এই দেখো কত পাখি, বিভিন্ন রকমের পাখি, পাখিদের থাকার জায়গা, তার সাথে পাখিদের খাবার। 3টা নয়, অনেক। এলো ময়না, কাকাতুয়া। তাই নাকি? হ্যাঁ, এই দেখো এগুলো বড় বড়। এগুলো ঠাকুর বাড়িতে প্রায় থাকে। এই যে আরো বড় পাখি। জিউ আর জিউর ভাই খুব পাখি দেখছে। এটা ঠাকুর বাড়ির নিজস্ব ঘোড়া। ঘোড়াটা ঘাস খাচ্ছে পিছন দিকে ঘুরে। আর এটা হচ্ছে সুইমিং পুল ঠাকুরের। স্নান উৎসবের সময় ঠাকুর এখানে স্নান করেন, তখন প্রচুর মানুষের আগমন হয়, একদম মানুষের ঢল যায়। আর যত দিন যাচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে। এটা হচ্ছে সুইমিং পুলের ভেতর। এটা এখন বন্ধই থাকে, শুধু স্নান উৎসবের সময় খুলে। আর এরা তো পাখির কাছ থেকে ছড়াচ্ছেই না। এই বলতে পারবেন, পায়রা, বড় বড় রাজহাঁস। ওই যে পায়রাগুলো উড়ছে দেখাচ্ছে, ওই যে একটু নজর দিয়ে দেখলে বুঝতে পারবেন। এই যে পায়রাগুলো উড়ছে, আওয়াজ করছে, তাদের মুখে নিজস্ব শব্দে তারা নিজেই ব্যস্ত। তো এই জালটা আছে, যার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে। ওদের মতো পরিবেশ এখানে তৈরি করা আছে। এখন আমরা খরগোশ দেখতে যাচ্ছি। এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খরগোশ দেখলেই মনে হয় বাড়ি নিয়ে চলে যাব। কিন্তু ওদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে এখানে, যাতে করে ওদের থাকতে সুবিধা হয়। র্যাবিটগুলো দেখার জন্যই এরা ছুটে আসছে। এই দেখো, তো ওই দেখো ওরা নিজস্ব গর্ত কেমন তৈরি করেছে। দেখো একটা একটা
গর্তে ঢুকে যাচ্ছে। ওরা মাথাটা গুজে নেয় আর ওপরটা উপরে রাখে, ভাবে আমার পুরো শরীরটা গর্তে ঢুকে গেছে। অনেক কিছুই কাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু এখানে নিরামিষ, জিউ অনেক কিছুই খেতে পাচ্ছে, তাই এখান থেকে ওর যেতে ইচ্ছে করছে না। এরপর ও বলছে আমি গরম গরম লুচি তরকারি খাবো, তার জন্য আমরা চলে যাচ্ছি লুচি তরকারি খেতে। কিন্তু তার আগে ঠাকুরের সমাধি যাব প্রণাম করতে, না হলে সন্ধ্যাবেলাটা ওখানটা ভীষণ ভিড় হয়ে যাবে। যেহেতু দীপাবলি, তার জন্য ওখানে মোমবাতি, ধূপ, প্রদীপ প্রতিদিনই জ্বালানো হয়, তো দীপাবলির জন্য স্পেশালি কিছু। তাহলে চলুন যাওয়া যাক। আমার মনে হয় অনু থাকলে আরও বেশি মজা পেতাম, কিন্তু অনুর পরীক্ষা চলছে, আর একসাথে সকলকে নিয়ে বেরানো হলে কি হয়, মজা হয় ঠিকই, কিন্তু সকলের সময় হয় না। প্রত্যেকেরই কিছু না কিছু একটা কাজ থাকে। গজুর কোনো সময় এক্সাম, জিউর কোনো সময় এক্সাম, আবার কোনো সময় আবার অনুর পরীক্ষা শুরু, তো এরকম চলতে থাকে। এখন থেকেও বলছে আমি দই ভাত খাবো, তাহলে কি হবে এখন থেকে? আবার এটাও বলছে ভাতের সময়। ভাতের সময়, তাহলে এখন থেকে দই কিন্তু এখন জোগাড় থেকে করে রাখতে তোমাকে হবে। বলছে যে দইটা ওই তো আমি তো দোকান ব্যবস্থা করে। হ্যাঁ এখন আমরা লুচি খেতে যাব। আগে চলো আচ্ছা দেখো এগুলো প্রত্যেকের গাড়ি, ঠাকুরের গাড়ি, বড় মার গাড়ি। ওই যে লেখা আছে এটা ঠাকুরের গাড়ি, বলছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের। এটা হচ্ছে আনন্দবাজার হল, এখানে আমরা খাওয়া দাওয়া করি। এর বাইরেটা কত তলা? 8 তলা। বাহিরটা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে রান্নাঘর। তো আমরা সবাই খেতে বসেছি, আনন্দবাজারের প্রসাদ খাবো। চন্ট ভাত খাবে তো? প্রসাদ খাবে তো? তো উৎসবের সময় তো জায়গার অভাব হয় না, এমনই প্ল্যানে এগুলো তৈরি হয়েছে। রান্নাঘরে দেখছে জিউ, রান্নাঘরটা সত্যি এখানে দেখবার। তো এখানের প্রসাদ হচ্ছে ভাত, ডাল, সবজি। আরে চন্ট বসে আছে কখন ভাত পাবে বলে। এই ট্রাক্টর সিস্টেমটা দেখে রাখুন, যত তলা থেকেই পাতা ফেলুক না কেন, ওই ট্রাক্টরে এসেই পড়ে। আর এই কাজে লাগানো হয়। সাইকেল পড়ে বেগায়, এত বদমাইশি করে, একটা কথা বলতে দেয় না। ঘোড়া এটা হচ্ছে বাহিরটা। তো এরপর প্রার্থনা করতে বেরোবো। আর আজকে এই প্রার্থনা লাস্ট, আবার জানি না কবে ঠাকুরের দয়া হবে, আবার কবে ফিরে আসবো। আজের ভোর 4:30টাতেই আমরা বেরোবো, আমাদের একটু তাড়া আছে, এসে ব্যাগ গুছাবো। যাচ্ছি, ওরা নিচে দাঁড়িয়ে আছি, নিচে তো ওরা দাঁড়িয়ে আছে। 5:15তে প্রার্থনা। চলো 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 চলো, এসো এসো এসো। জিউ রে, আমাদের একটা ছবি তুলে দে বাবা, চল না। হ্যাঁ, জিউ বেরিয়ে গেছি, আর চন্ট ওর বাবার সঙ্গে আছে। প্রার্থনা করব, প্রার্থনা করে জিউ যা যা খেতে খুঁজে তাই তাই খাওয়াবো, আর কিছু ফটো তুলবো। চলুন দেখা যাক কি হয়। আর বিকেলবেলায় এটা সেই ঘড়িটা।
থেকে জার্নি করছে। চন্ট তো হু হা করছে আর চিপস খাচ্ছে। চলে এসো খাও। জলটা দাও। রাত 3টা থেকে বেরিয়েছি, আর বেরিয়ে এখন কটা বাজে? 9টা বাজে। আর এখন আমরা আদ্রা স্টেশনে। তো চোখ মুখের পরিস্থিতি দেখে বুঝতেই পারছেন গোটা রাত ঘুমায়নি, তার উপরে ছোটো ছেলের জ্বর এসেছে। তো চলুন বাড়ি ফিরে আপনাদের সাথে বাকি ভ্লগটা শেয়ার করব। জিজ্ঞেস করো না। চন্ট এসো এদিকে। দেখো ডাকো। এই যে আমরা বেরিয়েছি। ঠান্ডা